দর্শক আরো খবর জানবো আমরা। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল এবং একই সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হবেন সুলতান মাহমুদ কনিক। আমরা শুরুতে ফয়সালের সঙ্গে কথা বলতে চাই। ফয়সাল, জানাবেন সকাল থেকে এ পর্যন্ত যাত্রা নির্বিঘ্ন হচ্ছে কিনা, যাত্রীরা কি বলছেন, তারা সন্তুষ্ট কিনা? কিছু যাত্রীকে আমরা পেয়েছি যারা সন্তুষ্ট, আবার বেশ কিছু যাত্রী পেয়েছি যারা অসন্তুষ্ট। তারা বলছেন যে শিডিউল বিপর্যয়ের কথা। তারা বলছেন যে বিলম্বে বা দেরিতে ট্রেন ছেড়ে আসছে বা ছেড়ে যাচ্ছে, এই ধরনের অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। সকাল থেকে আমরা কিন্তু এই কমলাপুর রেল স্টেশন সহ রাজধানীর কয়েকটি বাস টার্মিনালে আমরা ঘুরে দেখেছি একই চিত্র। যারা ঈদের ছুটিতে গ্রামে গিয়েছেন, স্বজনদের সঙ্গে ঈদ করেছেন, তারা আবার ঢাকায় ফিরছেন, যেহেতু আজ ছুটির শেষ দিন। আগামীকাল থেকেই কর্মব্যস্ত হয়ে পড়বে ঢাকা শহর এবং প্রত্যেকে কাজে নিয়োজিত হয়ে যাবেন, ব্যস্ত হয়ে পড়বেন। আর সে কারণে কিন্তু মানুষ আজকেই মূলত জনস্রোত লেগেছে বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল কিংবা রেল স্টেশনে। বিলম্বের বিষয়টি আমরা আসলে আজকে যেহেতু তামাক বিরোধী একটি র্যালি ছিল কমলাপুর রেল স্টেশনে, এখানে রেল সচিব এসেছিলেন। আমরা ওনাকে এই বিষয়ে প্রশ্ন করেছি আসলে কি কারণে শিডিউল বিপর্যয় হচ্ছে বা বিলম্ব ছাড়ছেন। তিনি বলছেন যে আসলে লোকোমোটিভ সংকটের কারণে, এরপরে রয়েছে বৈরী আবহাওয়া, এছাড়া যাত্রীদের নিরাপত্তাজনিত কারণ। যাত্রীদের নিরাপত্তা, যেহেতু অনেক সংখ্যক যাত্রী এই সময়ে যাতায়াত করেন আর ট্রেনের ছাদেও অনেক যাত্রী যাতায়াত করেন, এইসব কারণেই মূলত ট্রেন দেরিতে ছেড়ে যাচ্ছে। প্রত্যেকটি যাতে কোনো ধরনের যাত্রীর ক্ষয়ক্ষতি না হয়, নিরাপত্তা ব্যাহত না ঘটে, সেই কারণেই মূলত ট্রেনের শিডিউল বিপর্যয় বা বিলম্বে ট্রেন ছেড়ে যাচ্ছে বা ছেড়ে আসছে। এছাড়া কিন্তু যাত্রীরা আসলে তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন। তারা বলছেন যে নানান রকমের জটিলতা রয়েছে, যেহেতু আসলে এখন পর্যন্ত কিন্তু উপচে পড়া যে ভিড় ঢাকায় ফিরতির, সেটি কিন্তু এখন আমরা লক্ষ্য করিনি। বিকেল অবধি ভিড়টি ক্রমেই বাড়তে পারে, এই ধরনের সম্ভাবনা রয়েছে বলে স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। ফয়সাল, আপনি তো জানাচ্ছিলেন বিস্তারিত। এমন কি কোনো ঘটনা ঘটছে যে কেউ ঢাকা ছাড়ছেন, বাড়ির দিকে ফিরছেন, তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা? অনেকেই এখন বাড়ির দিকে যাচ্ছেন। জি, অনেকেই বাড়িতে যাচ্ছেন। এর কারণ আসলে যারা ঈদে কর্মব্যস্ত ছিলেন, দায়িত্ব পালন করেছেন, তারাই মূলত গ্রামের বাড়িতে যাচ্ছেন। অনেকেই বেড়াতে যাচ্ছেন। কোনো যাত্রীকে আমরা পেয়েছি যারা বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে যুক্ত হতে যাচ্ছেন। এই ধরনের যাত্রী কিন্তু আমরা পেয়েছি, তবে তাদের সংখ্যা খুবই কম। অনেক অনেক ধন্যবাদ ফয়সাল আপনাকে। আমাদের আরেক সহকর্মী ময়মনসিংহে অপেক্ষা করছেন, কনিক যুক্ত আছেন আমাদের সঙ্গে। কনিক, জানাবেন সকাল থেকে এই পর্যন্ত কতগুলো ট্রেন ছেড়ে গেছে, মানে ট্রেন এসেছে, এবং একই সাথে কোনো স্কেজুয়াল বিপর্যয়ের ঘটনা ঘটেছে কিনা? বলে রাখি যে ঈদের আগে এবং ঈদের পরে যখনই যাত্রীদের অতিরিক্ত চাপ থাকে, কিছুটা কিন্তু শিডিউল বিপর্যয় ঘটেই থাকে। বিশেষ করে রেলের ক্ষেত্রে যেহেতু কিছুটা ঘটে থাকে। তবে বাস স্ট্যান্ড টার্মিনালে আমরা এসেছি, বর্তমানে বাস টার্মিনালে যে বিষয়টি হয়েছে যে অতিরিক্ত যাত্রী চাপ কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। আমি বর্তমানে আছি ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে। তবে একটি বিষয় দেখেছি যে সকাল থেকে এই বাস টার্মিনালের সার্বিক নিরাপত্তা সহ সব বিষয়ে যেন যাত্রীরা অন্ততপক্ষে সুশৃঙ্খলভাবে যেন তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, সেই জন্য কিন্তু বাস টার্মিনাল কর্তৃপক্ষ থেকেও যেরকম কাজ করছে, পাশাপাশি মনিটরিংয়ের জায়গা থেকেও আমরা দেখেছি সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি আছেন রুকনুজ্জামান সরকার, তিনি সকাল থেকে বিভিন্ন টার্মিনালে কিন্তু ঘুরছেন এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া কেউ আদায় করছে কিনা সে বিষয়টি মনিটরিং করছে। আমরা একটু সরাসরি কথা বলতে চাই, যাত্রীদের কোনো অভিযোগ আপনারা পেয়েছেন কিনা? যাত্রীদের কিছু অভিযোগ ছিল টিকিট দেওয়া নিয়ে, সেটি আমি এসে সব গাড়ি একবারে ছেড়ে দিয়েছি, গাড়িতে টিকিট কেটে নিবে, এতে এতে যাত্রী কমে গেছে। এবং একটা এসি গাড়ি আছে, সেখানে আমরা টিকিট দিয়ে দিচ্ছি, ভাড়া অতিরিক্ত আদায় হচ্ছে না। 20 টাকা ভাড়া বেশি নিচ্ছে, ওটা বিআরটি কর্তৃক নির্ধারিতই 20 টাকা, 310 টাকা ছিল। আমরা যাত্রীদের আর কী কী অসুবিধা সেগুলো চোখে দেখছি, আগামীতে যাতে এই অসুবিধাগুলো না থাকে সেই ব্যাপারে পদক্ষেপ নিই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন, তিনি আসলে যাত্রীদের কাছ থেকে কথা শুনছেন এবং সাধ্যমতো চেষ্টা করছেন যেন যাত্রীরা ভোগান্তি ছাড়াই তাদের গন্তব্যে যেতে পারে।
এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা রেল স্টেশন এবং বাস টার্মিনাল থেকে বাড়ি ফেরা মানুষের খবরাখবর জানাচ্ছিলেন।